সবচেয়ে মানুষের জাতির সম্প্রদায়ের পথ দেখানোর জন্য বার্তা বাহক হিসাবে যাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আল আসাদুল বালাউল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা বাহক নবী এবং রসুলগণ। তারপরে সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছে সেই নবী রসুলদের অনুসারীগণ। সুতরাং আমি আজকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন ভাবী পয়গম্বর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে, দোস্ত হিসাবে যাকে আল্লাহ স্বীকৃতি দান করেছেন, এখান থেকে ৩৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন ইরাকের অন্তর্গত বসরার নিকটবর্তী বাবেল নামক স্থানে। ২১৬০ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আজর, আর আজর ছিল অমুসলিম। তিনি ছিলেন ঠাকুর, মূর্তি প্রস্তুতকারী। তিনি তৎকালীন যুগে নমরুদের প্রধান মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন। সে আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কাফেরের ঘরে জন্ম নিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করলেন। আর নবীর ঘরে জন্মগ্রহণ করে কাফের হয়ে গেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কিনান। সুতরাং আল্লাহর কুদরতের খেলা, মহিমা মানুষের জন্য বোঝা বড়ই মুশকিল। তো আমি মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল বাকারার ১৩১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বল্প সময় উপস্থাপন করব, যা মানুষের জন্য অত্যন্ত কল্যাণকার, যারা তা মন দিয়ে শুনবে। সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা করব। এই পৃথিবীতে সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আসাদুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আসাদুল বালাউ আলাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে বেশি আযাব এবং গজব, পরীক্ষা এবং নিরীক্ষা, বিপদের সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমানের পরীক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফাই দিয়েছেন, খলিল উপাধি দিয়েছেন। কোরআনে কারীম থেকে তা বলবো আমি। পরীক্ষা ছাড়াই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে স্বীকৃতি দান করেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ২য় নম্বর আয়াতে বলেছেন, আসিবান নাসু আইয়াকুলু ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি। এই কথা বললে তারা নিষ্কৃতি পেয়ে যাবে।
মুসলমানের সার্টিফিকেট পেয়ে যাবে, ইমানদারের সার্টিফিকেট পেয়ে যাবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা ছাড়া ইমানের সার্টিফিকেট দেন না। আর সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের, তার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি বলবো। তিনি জন্মগ্রহণ করেন, মৃত্যুর আগ পর্যন্ত অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সবচেয়ে কঠিন থেকে কঠিন পরীক্ষা। আর সেই সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, কামিয়াবি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পয়গম্বরি দান করবেন, মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন, নবুয়তি দান করবেন এবং গোটা মুসলিম জাতির পিতা তাকে বানাবেন, আল্লাহর দোস্ত বানাবেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বু আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের কর্তা, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহর নিকট আমি আত্মসমর্পণ করলাম। এই কথা বললে তো চলবে না, এরপরে পরীক্ষা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিল ফাতাম্মাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন আত্মসমর্পণ করেছো, আমি তা পরীক্ষা করব কিছু বাক্য দ্বারাই। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। তাফসীরের মধ্যে এসেছেন 7টি পরীক্ষা তাকে করা হয়েছিল, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতিপয় বাক্য দ্বারাই তাকে পরীক্ষা করেছিলেন, অতএব তিনি সম্পূর্ণ এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, কামিয়াবি হয়েছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যত পরীক্ষা তিনি করেছেন সবগুলো পরীক্ষায় তিনি কামিয়াবি হয়েছেন, ব্যর্থ হন নাই। আল্লাহ পাক বললেন, পূর্ণভাবে তিনি তা কামিয়াবি হয়েছিলেন। যখন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, যেমন মানুষ পরীক্ষা দেওয়ার পরে কামিয়াবি লাভ করেন, তার পুরস্কার দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কার দিলাম। কোরআনে কারীম সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বন্ধু হিসাবে, খলিল হিসাবে আমি তাকে গ্রহণ করে নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খলিল মানে দোস্ত, খলিল মানে আল্লাহর দোস্ত হিসেবে আল্লাহ গ্রহণ করে নিলেন, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। ইব্রাহিম, তুমি শুধু ইব্রাহিম না, আজকে থেকে আমার দোস্ত হয়ে গেলে, খলিল। আল্লাহ রাব্বুল আলামিন
বললেন শুধু দোস্ত নাই, পরীক্ষাগুলো ছিল খুব কঠিন থেকে কঠিন পরীক্ষা। যেমন জন্মদাতা পিতা তাকে প্রত্যাখ্যান করলেন, তিনি যখন তার জাতির কাছে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহি গায়রুহু, হে আমার সম্প্রদায়, আমার জাতি, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, কারোর উপাসনা বন্দেগী করা যাবে না। তৎকালীন খোদা ছিল নমরুদ, আর সেই খোদার প্রধানমন্ত্রী ছিল, প্রধান উপদেষ্টা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। তিনি মূর্তি বানাতেন, বাজারে তা বিক্রি করেন, সেটা দ্বারাই তিনি উন্নয়ন করতেন। উন্নয়ন করত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু মূর্তি দিয়ে বাজারে বাড়ালেন, যাও এগুলো বিক্রি করে নিয়ে আসো। এক একজনের এক একটা ক্ষমতা। জিজ্ঞাসা করলেন, ও আমার পিতা, এর ক্ষমতা কি? বলে, এর ক্ষমতা হলো এ বড় একজন শক্তিশালী, এর শক্তির সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে না। কেউ যদি তার বাড়ি রাখে তাহলে সব জায়গায় মাওলা মুকাদ্দামায় এসে বিজয় হবে। বলে, এর ক্ষমতা কি? বলে, এর ক্ষমতা হচ্ছে কেউ যদি তা কিনে ঘরে রাখে তাহলে তার ঘরের বরকত কোনোদিন কমবে না। এমনি ভাবে আরেকজনের কাছে জিজ্ঞাসা করলো, এর ক্ষমতা কি? বলে, একে যদি ঘরে রাখা হয় তাহলে তার বাড়ি ধনে ধনে সম্মানে সমৃদ্ধ হয়ে যাবে। এইগুলো বাজারে বলবে, তাহলে মানুষ এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। ইব্রাহিম সাল্লাম পথে গেলেন, বাজারে যেতে যেতে পথে মূর্তিগুলো এমন আছাড়ালেন, আছাড়ার পরে নাক মুখ হাত পা সব ভেঙে গেল। বাজারে যখন নিয়ে গেল কেউ তা কেনল না, হাত পা ভাঙা মূর্তি কেউ কেনে না, ফিরে বাড়ি এনেছে। পিতাকে বলছেন, পিতা কেউ তো কেনল না আপনার মূর্তি। বলে, কেন? বলে, পথে এরা মারামারি করেছে, এ বলে আমার শক্তি বেশি, এ বলে আমার শক্তি বেশি। এমনিভাবে মারামারি করে কেউ নাক ভেঙেছে, কেউ কান ভেঙেছে, কেউ হাত ভেঙেছে। সুতরাং বাজারে নেওয়ার পরে কেউ তা কিনি নাই। তো বলছে, তাই কি হয়? এরাকে নড়তে হতে পারে, মারামারি করবে কি করি? সম্ভব? তো বলে, তাই যদি মারামারি না করে তাহলে আপনি বেচবেন কেন? আর এটা মানুষ কিনবে বা কেন যদি তাদের শক্তি না থাকে? বললো, তুমি তো বড়ই ভয়ঙ্কর কথা বলছো। নমরুদ যদি এই কথা শোনে তাহলে তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সুতরাং এরা তো আমাদের দেবতা, দেবতার বিরুদ্ধে করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এদের কোনো শক্তি নাই, একমাত্র ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কারোর কোনো শক্তি নাই। কেউ জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না, খাওয়াইতে পারে না, সুখ শান্তি দিতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন আল্লাহ। বলে, খবরদার এই কথা বলবে না, বললে কিন্তু নমরুদ তোমাকে রেহাই দেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কথা আমাকে বলতেই হবে। এই জন্য পিতা শত্রু হয়ে গেল, দেশের রাজা শত্রু হয়ে গেল, গোত্র শত্রু হয়ে গেল, জনগণ শত্রু হয়ে গেল, বাড়ির থেকে বাহির করে দিল, এলাকা ত্যাগ করাই দিল। তিনি তার জন্মস্থান পরিত্যাগ করে তিনি চলে গেলেন। আল্লাহর পরীক্ষায় প্রথম শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন যে আমি কয়েকটা বাক্য দ্বারা তাকে পরীক্ষা করবো। ফাতাম্মাহুন্না বিকালিমাতিন, পরীক্ষা শুরু হয়ে গেল, প্রথম পরীক্ষা। এরপরে দ্বিতীয় পরীক্ষা শুরু হলো। নমরুদ তাকে আগুনে ফেলাই, তাকে আগুনে পোড়ালো, সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন। এমনিভাবে সর্বশেষ কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। যে 97 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছিলেন, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তার বয়স 7 বছর হলো, মতান্তরে কেউ বলেছেন 13 বছর, পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, সেই মুহূর্তে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। বলল, সবচাইতে পৃথিবীতে তোমার কলিজার টুকরা, সবচাইতে তোমার
মহব্বতের বস্তুকে তুমি আল্লাহর নামে কুরবানি করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা যদি মানুষের দেয় ইমানের, সে কি ইমানদার হতে পারবে নাকি এই পরীক্ষা দিয়ে? বলে আমার একটি সন্তান অনেক সাধনা করে আল্লাহ দিয়েছি, এখানে তদবির করেছি, ওখানে গাছে ইট বানতেছি, ওখানে মান্যত করেছি, এরপরে সন্তান আমি যে আল্লাহর নামে কুরবানি করব, করছেন কেন না? ইমানদার থাকুক আর না থাকুক, ইমান থাক আর যাক। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর পরীক্ষা আমার পরে চলছে, আমি তা করবই। তিনি প্রস্তুত হয়ে গেলেন কুরবানি করার জন্য, কুরবানিও করার জন্য ছুরি চালাই দিলেন। ইতিহাস অনেক বড়, ওদিকে যাব না, সামনের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পরীক্ষায় যখন তিনি কামিয়াবি হয়ে গেলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীম সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আপনাকে গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে নেতা বানাই দিলাম, ইমাম বানাই দিলাম, পিতা বানাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো পরীক্ষার পরে আল্লাহ পাক নেতা বানালেন, ইমাম বানালেন, মুসলিম জাতির পিতা বানালেন। আর আমরা মুসলমান জাতি রাতারাতির থেকে পিতা বানাই ফেলি, জাতির পিতা। যারা এইভাবে দাবি করে মুসলমানদের মধ্যে, তারা নবীর বিরোধিতা করলো, নবীর সঙ্গে নবীর অমর্যাদা করলো, তারা কুফরি করলো, তাদের ঈমান থাকবে না। একমাত্র মুসলিম জাতির পিতা কিয়ামত পর্যন্ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আর কেউ নতুন করে পিতার হতে পারবে না। মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের, মুসলিম উম্মার, মুসলমানদের পিতা হলেন কে? ইব্রাহিম আলাইহিস, জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে কারিমে বলে দিলেন, আমি তোমাকে মুসলিম জাতির পিতা বানাই দিলাম কিয়ামত পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিম সূরাতুল হজ আয়াত নম্বর 78, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে সংগ্রাম করো, আত্মনিয়োগ করো, শ্রম দাও। সুতরাং আল্লাহর পথের জন্য আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন। এই জন্য আল্লাহর পথে যেমন সংগ্রাম করা উচিত, যেমন আত্মনিয়োগ করা উচিত, যেমন শ্রম দেওয়া উচিত, যেমন ভাবে তোমরা শ্রম দাও, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং তোমাদেরকে আল্লাহ পছন্দ করে বাছাই করে নিয়েছেন। আর এই দিনের বেলায়, ধর্মের বেলায় তোমাদের উপরে কোনো কঠোরতা আল্লাহ তাআলা আরোপ করেন নাই, কোনো কঠোরতা তোমাদের উপরে চাপাইয়ে তিনি দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত। তিনি পূর্বে তোমাদেরকে নাম রেখেছেন মুসলমান হিসেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে 3500 বছর আগে
ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের অন্তর্গত বাবেল নামক স্থানে। আর তিনি পরীক্ষার পরে আমরা যে পৃথিবীতে আসবো ৩,৫০০ বছর পরে তিনি তখনই আমাদের নাম রেখে গেছেন মিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হলাম মুসলিম জাতি। এই পৃথিবীতে আসবো ৩,৫০০ বছর পরে আল্লাহ কোরআনে কারিমের মাধ্যমে জানাই দিলেন নবীর কাছে ওহীর মাধ্যমে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আমরা, তাকে ছাড়া কাউকে পিতা মানা যাবে না, কুফরি হবে, ঈমান নষ্ট হয়ে যাবে তার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াতে, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন, তোমাদের নাম রেখেছেন মুসলমান হিসাবে। সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তোমরা তার মিল্লাত, তার সন্তান। তাহলে পিতা আদর্শ মানতে হবে সন্তানকে। সন্তান যদি দাবি করে তাহলে পিতার আদর্শ তাদেরকে মানতে হবে। হাদিস থেকে বলি, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। আল্লাহর নবীর কাছে আসহাবগণ সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কুরবানি আমাদের করতে হয়, এই কুরবানির তাৎপর্য কি আর কেন করতে হবে? আল্লাহর নবী বললেন, মা হাযিহিল আদওয়াহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুতরাং পিতার শত্রু তোমরা ওয়ারিস, এই জন্য তোমাদের তাদের সুন্নত পালন করতে হবে। তিনি যে কুরবানি করেছিলেন, আর এই কুরবানির বদলে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেন, ওয়াজিবহিন আজিম, জান্নাতে একটা দুম্বা দিয়ে দিলেন। কুরবানি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মুসলমানেরা কিয়ামত পর্যন্ত এই কুরবানি করবে। সুতরাং এই জন্য তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা তোমাদের কুরবানি করতে হবে। বললে কুরবানি করলে আমাদের কি লাভ হবে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ফানালানা ফীমা সাওয়াইন ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি সারাতিন হাসানা। আল্লাহর নবী বললেন, তোমরা যদি কুরবানি করো তাহলে কুরবানির পশুর গায়ে যতগুলো লোম থাকবে প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন